নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আজ হচ্ছে শুক্রবার। তো আজ থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। তো আমরা গেছি বাজার করতে জিও মার্টে। তো ওখান থেকে কিছু বাজার করব। তারপর হচ্ছে কাল শুক্রবার, বারের পুজো আছে, তার জন্য কিছু বাজার করব, তারপর বাড়িতে আসব। তো দেখো, সংসারের কিছু জিনিসও কেনার আছে। তো তোমাদের দাদাকে নিয়ে, দুষ্টুকে নিয়ে বেরিয়ে গেছি বাজার করতে জিও মার্টে। তো দেখো, এটা জিও মার্ট থেকে বাজার করা হয়েছে। গেছিলাম জিও মার্টে, অনেক কিছু দরকার ছিল, টুকিটাকি সংসারের ওই সব জিনিসপত্র কেনাকাটার। তো এগুলো কিনে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে দুষ্টুর পিডিয়াশিওর, এটা হচ্ছে ওর বিস্কিট, চিজ বিস্কিট, এটা হচ্ছে টোস্ট, আর এটা হচ্ছে ছাতু। দেখো ছাতু, এটা হচ্ছে ডালিয়া, আর এগুলো তো কেক, আর এগুলো তো কর্ন, ভুট্টা, দুষ্টু খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে তেল, সাদা তেল, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা এইগুলো কেক ওর স্কুলের টিফিনের জন্য। আর এটা হচ্ছে, এগুলো কি, এটা ইনস্ট্যান্ট ফুড, এগুলো টিফিনের জন্য কিছু এনেছে ওর বাবা। আর এটা হচ্ছে পাঁপড়, পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পোয়া, এগুলো মনে হয় চিড়ে না? ও আচ্ছা, চিড়ে দিয়ে হচ্ছে। আর দেখো, এগুলো হচ্ছে ম্যাগি, আরো কটা এনেছে। আর দেখো লেবু এনেছে, এ দেখো লেবু এনে রেখেছে আবার। বাই বাই। তো দেখো, সোনাই কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। তো এবার আমি কাজগুলো শুরু করব। আর লেট না করে ঝটপট করে নিই, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমি কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে বাসি কাজগুলো সব সেরে নেবো আস্তে আস্তে, একটা একটা করে। যেহেতু আজকে একটু তাড়া আছে, তো সংসারের কাজগুলো সেরে তারপর আমি যাব পুজো দিতে, পুজোর গোছানো আছে। আর যেহেতু আজকে নিরামিষ খাবো, শনিবার, তারপর একটু মাজা ঘষা ধোয়া করা, ঘরটা মোছা সব ব্যাপার আছে। সেই জন্য ভালো করে সব রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসি কাজগুলো সেরে গ্যাসটা মুছে ঘরটা ঝাড় দিয়ে এবার কিন্তু আমি মুছে নেবো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর বাসনগুলো বের করব, বাসনগুলো মাজতে হবে। তো তার আগেই বলে নিই যে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো এইভাবে। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থেকো প্লিজ। তো দেখো, বাসনগুলো কিন্তু বাইরে বের করে নিয়েছি কলপারে। আজ কিন্তু আর পেছনে, মানে পেছন দিকে একটা কল আছে আমাদের, আজকে কিন্তু আর পেছনে মাজছি না। আজকে বাসনগুলো মাজবো হচ্ছে আমাদের সামনে আরেকটা কল আছে, যেহেতু ঠাকুর ঘর বাইরে, তো এবার ওই পুজোর আর কি বাসন টাসন ধুতে গেলে না বাইরে একটা কল লাগে, ভালো হয় আর কি। ওই জন্য ওখানে থাকলে সুবিধা হয়। তো আজকে বাইরে বের করে নিয়েছি, যেহেতু আমাদের পেছনের দিকে আজকে আর মানে ড্রেনটা জাম হয়ে গেছে, সেই জন্য সামনেই বের করে নিয়েছি। তো এবার দেখো বাসনগুলো মাজছি। আজকে তো সব বের করেছি, যেহেতু আজ শনিবার, একটু নিরামিষ খেতে হবে। আমি বাড়ি এসে পুজো দিয়ে এসে বাড়িতে এসে তো ভাত টাত খাবো, মানে আমি খাবো আর কি। হয়তো অনেকে খায় না, কেউ রুটি খায়, কেউ ডালিয়া খায়, কিন্তু আমি না পারি না খেয়ে, জানো তো। তো আমি পুজো দিয়ে এসে ভাত খাবো, সেই জন্য ভাবছি সব ভালো করে মেজে ঘষে সমস্ত কিছু বাসনের টিয়েগুলো সব বের করেছি, করে ধুয়ে সব বের করে নিলাম। তো দেখো সকালবেলা কি রান্না করব। তো তোমাদের দাদাভাই বললো যে পেঁপে সেদ্ধ দাও আর আলু সেদ্ধ দাও, আর হচ্ছে কি করব বলো তো, কারি পাতা আছে আমাদের বাড়িতে। তো আমি ওই গাছ থেকে কারি পাতাগুলো তুলে তো রান্না করব, চলো দেখে নিই।
সাথে থেকো প্লিজ। তো দেখো কারি পাতাগুলো কিন্তু তুলে এনেছি। তো এবার না একটা করে শীষ ধরে ধরে না পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। এগুলো না বেশ আলু ভাতে দিয়ে মাখলে কিংবা এগুলো মানে তোমরা কিন্তু মানে ডালেও দিতে পারো কিংবা তরকারি করতে পারো, কোনো তরকারি ফোড়নের মধ্যে দিলেও বেশ সুন্দর টেস্ট হয় জানো তো। ডালের বড়া করলেও দিতে পারো, আমি কিন্তু এটি করি এগুলো, আমার তো বেশ ভালোই লাগে। আমার দুষ্টুও ভালো খায়, তোমার দাদা ভাও ভালোবাসে, দিলে পরে বলে অন্য একটা টেস্ট আসে। তো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা। তো এটা না এবার মানে ভালো করে ইয়েটে করে ছাড়িয়ে নেব, নিয়ে না এটা বেশ তেলের উপর দেবো, তেলটা একটু হালকা গরম হবে। তো খুব একদম অল্প আছে নাড়তে থাকবো এটা তেলের উপর দিয়ে। তো দেখো আমি কিন্তু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে না তেলটা একটু গরম হয়ে গেল, তো একদম অল্প আছে এটা নাড়তে থাকবো, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে যাব, মানে হালকা আঁচে দিয়ে মানে এই করে একটু পাতিয়ে পাতিয়ে দিয়ে ভাজাটা করে নেব। তো দেখো আমার এটা প্রায় হয়ে এসেছে। তো এটা ওদেরকে দিয়ে বেড়ে ভাতটা দিয়ে আমি চলে যাব স্নান করতে, আমার আবার ওদিকে কাজ আছে, তো পুজোর গোছানো আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু থাকছে, আমাকে নিয়ে যাবে, আমাকে ওখানে দিয়ে যাবে, যেহেতু আমি বাড়িতে পুজো করছি না, তো আমি যাব মন্দিরে। তো ওখানে তার আগে তো আমার রেডিটা হতে হবে। তো ও বললো ঠিক আছে তুমি ভাত টাতগুলো বেড়ে দিয়ে যাও, স্নান টান করে রেডি হয়ে নাও, আমি তোমাকে দিয়েই আসবো। কিন্তু বলো তো আমাকে তো রেডি করে করতে হবে, তারপর তো দিয়ে আসবে, বাড়িতে পুজো দেব, তারপর যাওয়ার জন্য গোছানোর ব্যাপার আছে, কিছু তো হয়নি, স্নান করে সবই তো করতে হবে। তো এইগুলোই করলাম, ভাবছি যে এইটুকু করে রেখে যাই, আবার বাড়িতে এসে রান্নাটা করব। ভাতটা তো করাই আছে, কিছু একটা রান্না করব, তরকারি রাত মেশে খাবো। তো দেখো ওদের কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার সব কমপ্লিট, ওদিকে সব করে টোরে এসেছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরে পুজোটাও দিয়ে নিলাম, নিয়ে বসে গেছি প্রসাদ বানাতে, ঠাকুরের জন্য প্রসাদ করতে রেডি হয়ে গেছি। তো ভীষণ গরম ছিল সেদিন, জানো না, মানে এই শুক্রবারটা, মানে এই শনিবারটা গেছে, তার আগের শনিবারে কিন্তু আমি পুজোটা দিলাম, খুব গরম ছিল, ভীষণ রৌদ্র ছিল। তো দেখো আগে কিন্তু তোমার দাদা সিন্নিটা আগে মাখা হয়নি, যেহেতু তোমার দাদাভাই দুধটা আনেনি সেজন্য। তো আগে প্রসাদগুলো তৈরি করে নিচ্ছি, তারপর একটা লেবু নিয়ে আসলো, দেখো লেবু আর মানে দুধ ওইগুলো নিয়ে আসলো, মিষ্টি। তো আমি ঠাকুর ঘরে বারান্দায় বসে বসে প্রসাদটা রেডি করছি। তো তোমরা কারা কারা দিলে বাড়ির পুজো একটু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু চ্যানেলে নতুন। তো দেখো মোটামুটি সব কিছু মানে আমার মতো করে কমপ্লিট করে নিয়েছি, মানে আমি যতটুকু আমার সামর্থ্য ততটুকু আমি কমপ্লিট করে নিয়েছি। তো চলে গেছি মন্দিরে, দেখো ওখানে পুজো দিচ্ছি। তো দেওয়ার পরে না বাইরে ধূপটা বলছে, ব্রাহ্মণ মশাই বললো যে ধূপটা না বাইরে জ্বালিয়ে দাও তোমরা, ঘরের ভেতরে তো পুজো হচ্ছে, বাচ্চারা বড়রা সবাই আসা যাওয়া করছে, বাইরে দিলেই ভালো হবে। তো ওখানে অনেক পুজো টুজো ঘরে দিয়ে ওখানে একটু ধূপটাও ধরিয়ে দিলাম।